নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী কদিন পরেই ধনতেরাস, দীপাবলি উৎসব, 5 দিনের উৎসব থাকে এটা। যেমন হচ্ছে কি, আপনারা সকলেই জানেন ধনতেরাস হচ্ছে কিসের? ধনতেরাস হচ্ছে ধন্বন্তরী দেবের পুজো, কুবেরজির পুজো, দেবী লক্ষ্মীর পুজো, ইন্দ্ররাজের পুজো। এটা নিশ্চয়ই আপনি জানেন যে এই দিন বিশেষ করে ধন কুবেরজির পুজো হয়ে থাকে এবং তার সাথে মা লক্ষ্মীরও পুজো হয়। তা ধান কুবেরজির কথাটা হচ্ছে কি, এখানে আপনাদেরকে আমি আপনাদের রাশি অনুযায়ী, আপনাদের যে রাশি থাকুক না কেন সেই রাশি অনুযায়ী আপনাদেরকে এমন একটা মন্ত্র বলবো, সবার রাশি আলাদা আলাদা। 72 বার করে মন প্রাণ দিয়ে মন্ত্রটাকে জপ করে নেবেন। 72 বার করে করবেন দেবরাজ, ইন্দ্র ও মা লক্ষ্মীর আশীর্বাদ, এবং তার সাথে সাথে মানে যে আপনার কুবেরজির যে পূর্ণ আশীর্বাদ, যক্ষরাজ শ্রী কুবেরজির মানে আপনাকে দিতে বাধ্য হবেন, আপনাকে ধনাঢ্য ব্যক্তি করতে বাধ্য হয়ে যাবেন। এই মন্ত্রটা কি আপনি নিজের রাশি অনুযায়ী মানে আপনি একটা সাদা কাগজে সবুজ কালিতে লিখে নিজের কাছে রেখে সবসময় নিজের কাছে রেখে দিন। আমি আপনাদের বলছি যে পকেটে রেখে দিন, ব্যাগে রেখে দিন, পার্সে রেখে দিন, যেখানে খুশি রাখুন। আর যদি জায়গা না পান তাহলে সেই সবুজ কালিতে লিখে আপনারা যেখানে ঠাকুর পরে রেখেছেন সেখানে ঠাকুরের জায়গাতে লিখে আর টাঙিয়ে রেখে দিন। যখন আপনার দেখবেন মানে কি বলবো অর্থের অভাব আপনার ফিল হবে, যে আপনার অর্থের প্রয়োজন আছে, আপনি চাইছেন যে আপনার অর্থ আসুক কিন্তু কাজ আটকে রয়েছে, আপনি পাচ্ছেন না, আপনি ধনাধিপতি কুবেরজির কি স্মরণ করে আপনি 72 বার এই মন্ত্রটা পাঠ করে নিন নিজের রাশি অনুযায়ী। আর দেখুন কেরম আপনার কাছে নিশ্চিত রূপে আপনি লিখে রাখতে পারেন যে এমন ভাবে আপনার অর্থ আসবে, আপনি কল্পনাও করতে পারবেন যে কোথা থেকে চলে এলো। আমি জানি না এটা একটা কি মিরাকেল কুবেরজির এবং ইন্দ্রদেবের। আমি আপনার বলছি, ইন্দ্রদেব স্তুতি করেছে মা লক্ষ্মীর, সেদিনই করেছেন। আর যে ধনতেরাস এত পাবন দিন, পবিত্র দিন, এনাকে কুবেরজিকে মনে করা, স্মরণ করা মানেই হয়ে গেল আপনার ঘরে কোনো রকমের অভাব অনটন দেখা যাবে না। আর মা লক্ষ্মী সকলকেই আশীর্বাদ দিতে আসেন ধনতেরাসের দিনে। আমি আপনাদের কাছে এটাই বলবো, প্রার্থনা করবো, 12টা রাশি আছে, 12টা রাশি নিজের রাশি অনুযায়ী মানে আপনার জন্ম রাশি যদি না জানা থাকে তাহলে রাশি অনুযায়ী করুন, কোনো অসুবিধা নেই। 72 বার শুধু করবেন। আর সবুজ কালিতে লিখে আপনারা যদি রাখতে চান তাহলে সবুজ কালিতে একটা সাদা কাগজের উপরে সবুজ কালিতে লিখে আপনার ব্যাগের মধ্যে রেখে দিন, বা আপনার ঠাকুর ঘরে রেখে দিন, বা আপনি যেই কাজ করছেন সেই খাতা বইয়ের মধ্যে রেখে দিন। দেখুন না চমৎকার কুবেরজি এত সুন্দরভাবে আপনাকে ধনাঢ্য ব্যক্তি করে ফেলবেন, আপনি কল্পনা করতে পারেন সারা বছর বলবো কেন, সারা জীবন আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। এই হাত পাতাটাই হচ্ছে মা লক্ষ্মী সব থেকে বড় অভিশাপ দিয়ে দেন যারা হাত পাতবে না কারোর সামনে। আপনার নিজের ভগবান আপনাকে তাকত দিয়েছে, হিম্মত দিয়েছে, আপনার বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, সবকিছু দিয়েছে। তা সেই অনুযায়ী আপনি করুন, ভগবান আপনাকে নিশ্চয়ই আপনাকে সফল করবেই। মা লক্ষ্মী করবেন, ইন্দ্ররাজও করবেন, তার সাথে সাথে কুবেরজি আপনাকে ধনাঢ্য ব্যক্তি করতে বাধ্য হবে যদি 72 বার আপনি প্রতিদিন ওই মন্ত্রটা পাঠ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। প্রতিদিন যদি করতে আপনি 16 বার করতে পারেন, কিন্তু 72 বার নিয়ম হয় এটার, রাশি অনুযায়ী পাঠ করুন। 12টি রাশির যে মন্ত্রটা আমি বলার আগে আপনাদের জানিয়ে দিই, আপনি দেখুন নারী পুরুষ সকলেই করতে পারেন, এমন কোনো ব্যাপার নেই। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, কে না চায় দেখুন অর্থ, কে না চায়, আজকালকার দুনিয়া কোথায় চলে যাচ্ছে, কোথায় আমাদের খরচাপাতি কত বেড়ে গেছে, আমাদের জীবন অনেক মানে ডিফারেন্ট হয়ে গেছে। আগেকার যুগের থেকে আজকে পুরো ডিফারেন্ট হয়ে গেছে। ছেলে মেয়েদের এই চাই সেই চাই ওই চাই, এত ডিমান্ড হয়ে গেছে, এত আমাদের খরচা বেড়ে গেছে, আমাদের মানে জীবনযাপন এমন ভাবে হয়ে গেছে যেটা কল্পনা করা যায় না, যেটা আজ থেকে 30-40 বছর আগে ছিল না। এখন আমাদের মিনিটে অর্থের প্রয়োজন, আর অর্থ দিতে তো এসছেন আপনার মা লক্ষ্মী আর কুবেরজি। আমি বলবো আপনারা এই মন্ত্রগুলো নিজের রাশি অনুযায়ী, প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, আমাকে কিছু দিতে হবে না, আপনার নিজের মন্ত্র পড়ুন, মন্ত্র পাঠ করুন না, দেখুন না কি চমৎকার হয়। মেষ রাশির ক্ষেত্রে আপনাকে বলবো যে মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং যক্ষ রাজায় নমঃ। উপরে দেখবেন, আপনার স্ক্রিনেও দেখাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে হলো ওম শ্রীং যক্ষ রাজায় নমঃ। তারপর বৃষ রাশি ওম শ্রীং কুবের রাজায় নমঃ। মিথুন রাশির ক্ষেত্রে ওম শ্রীং বৈষ্ণবায় নমঃ। কর্কট রাশির হচ্ছে ওম শ্রীং ধন ধান্য ধীপতায় নমঃ। ওম শ্রীং ধন ধান্য ধীপতায় নমঃ। সিংহ রাশির ক্ষেত্রে ওম শ্রীং চিত্রলেখা প্রিয়ায় নমঃ। ওম শ্রীং চিত্রলেখা প্রিয়ায় নমঃ। কন্যা রাশির ক্ষেত্রে ওম শ্রীং রাবণা অগ্রজায় নমঃ। রাবণ অগ্রজায় নমঃ। ওম শ্রীং রাবণ অগ্রজায় নমঃ। এই মন্ত্রটাকে দেখুন আপনারা,
যেটা বললাম আপনার কন্যা রাশি অব্দি, বাকি 6টা রাশিরও বলছি। কিন্তু বিশ্বাস রাখুন, এই 72 বার যদি আপনারা মন্ত্র পাঠ করতে পারেন, আর আপনাকে এটা বলবো না যে আপনারা উপোস রাখবেন, এ করবেন, সে কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই কিছু খাবেন, খেয়ে দিয়েই করুন, খালি পেটে করবেন না। হ্যাঁ, নিরামিষ খাবেন, এটা মাথায় রাখবেন, সেদিন নিরামিষ খান। আর দেখুন চমৎকার এই মন্ত্রগুলি আপনার 72 বার করে, যে আপনার বলবো যতই কষ্ট যাচ্ছে, যতই অর্থ কষ্ট যাচ্ছে, একবার করে দেখুন না। এই দীপাবলি আপনার এত সুন্দর, একটা বছর এত সুন্দরভাবে কাটবে, কল্পনা করা যাবে না। আর যখন খুশি হবে, আপনার ইচ্ছে যখন হবে, প্রত্যেক বুধবার করে করতে পারেন এই মন্ত্র পাঠ, প্রত্যেক বুধবার করে করতে পারেন। তুলা রাশির আপনাদেরকে মন্ত্র জানাচ্ছি কুবেরজির যে মন্ত্রটা হচ্ছে তুলা রাশির ওম শ্রীং শিব শাখায় নমঃ। তারপর হচ্ছে বৃশ্চিক রাশি ওম শ্রীং কিম পুরুষ নাথায় নমঃ। ধনু রাশির হচ্ছে ওম শ্রীং স্বর্ণ নগরী বাসায় নমঃ। তারপর হচ্ছে মকর রাশি ওম শ্রীং মণিগ্রীব পিত্রে নমঃ। তারপর হচ্ছে কুম্ভ রাশি ওম শ্রীং বিশ্ববা পুত্রায় নমঃ। এবং তারপর হচ্ছে লাস্ট হচ্ছে মীন রাশি, মীন রাশির হচ্ছে ওম শ্রীং দীপ্তেশ্বরায় নমঃ। ওম শ্রীং দীপ্তেশ্বরায় নমঃ। এই মন্ত্রটাকে আপনার 72 বার করে পাঠ করুন, আর দেখুন, আমি বলবো চমৎকার হতেও দেরি লাগে না। কুবেরজি কার মাথার উপরে কোন সময় হাত রেখে দেবেন বলা যায় না। এছাড়া প্রতি বুধবার করে যদি আপনি 16 বার এই মন্ত্রটা পাঠ করতে পারেন, যদি 72 বার পারেন তো নাম্বার 1, খুব ভালো ফলাফল পাবেন। সারা বছর এই মন্ত্র পাঠ করতে পারেন, আপনার অভাব অনাটন যত রকমের আর্থিক কষ্ট যাচ্ছে, বিশ্বাস রাখুন দাদা ভাই বোনরা, আমি বলছি আপনার ভীষণ ভালো ফলাফল পাবেন। আমি এখানে টাটা বিড়লা আম্বানি আন্ডানি মানে এদের কথা বলছি না যে আপনি এত বড় হয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, বিশ্বাস এটা রাখতে পারি, আমরা রাখি যে আপনারা নিশ্চিতভাবে একটা ধনাঢ্য ব্যক্তি হয়ে দাঁড়াবেন। এটা একদম শিওর। আমি আপনাদের বলেছি যে যেই ধরনের মানুষ স্ট্যাটাসই হোক, যে স্ট্যাটাসে আপনি আছেন, তার থেকে উচ্চ শ্রেণী আপনি পাবেন, 100% পাবেন। প্লিজ আপনারা এই মন্ত্রটা পাঠ করুন, আর খুব সুখী থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে, ধামতাদেশের অনেক প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখাবো, জানাবো। নমস্কার।